হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে অনেক পার্সোনাল একটা বিষয় শেয়ার করব, যদিও অনেকে ব্যাপারটা জানেন, তো অনেকেই অবশ্য জানেন না। আমার ক্লোজ ফ্রেন্ডরা জানেন যে আমি যে ক্যাট সেল করে থাকি সেখান থেকে একটা সার্টেইন অ্যামাউন্ট আমি ডোনেট করে থাকি রাস্তার স্ট্রে ডগস অ্যান্ড ক্যাটসদের জন্য, স্পেশালি ডগসদের জন্য, কারণ ক্যাটসকে আমি হাতের নাগালে কখনোই পাই না। তো যাই হোক, তো সেটা নিয়েই আজকে একটা ছোট্ট ভিডিও করতেছি। আসলে এই জিনিসটা অনেকেই, মানে বেশিরভাগ মানুষই, আমার যারা পরিচিত, আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে আছে, তারা জানেন যে আমি ক্যাট সেল করে একটা সার্টেন অ্যামাউন্ট ওদের জন্য ডোনেট করি। তো এইটাই হচ্ছে গিয়ে সেটা নিয়ে ভিডিও। তো এই যে আজকে হচ্ছে গিয়ে বিকালবেলা নেমেছিলাম মহল্লার সামনে কিছু কুকুরদেরকে খাওয়ানোর জন্য। তো এখানে প্রায় 2.5 কেজির মতো মাংস আমি নিয়ে বের হয়েছিলাম। তো প্রায় 12-13টা কুকুরকে খাওয়াইতে পারছি। এই যে মা কুকুরটাও, ওকে আমার অনেক ভাল লাগে। ওর আগেরবার একটা বেবি মারা গিয়েছিলো আমার চোখের সামনেই রাস্তায়। তো যাই হোক, তো ওর জন্য একটু বেশি খাবার দিচ্ছিলাম, এই জন্য ওকে একটু বেশি খাবার দিচ্ছিলাম। তো অনেক মজা করে খাইতেছে মাংসগুলো, আমার খুব ভালো লাগতেছিল। সবসময় আমি এভাবে দিতে পারি না, তো দেখা যায় উইকে একদিন চেষ্টা করি এভাবে দেওয়ার, ভালোই লাগে ওদেরকে খাওয়াতে। প্লাস অনেকেই ক্যাট রেস্কিউ করে থাকেন, তো তারা আমাকে অবশ্য ভালো মতো চিনেন, তারা জানেন যে আমি তাদেরকে তারা চাওয়া মাত্র আমি চেষ্টা করি ডোনেট করার। যেমন এর মধ্যে হচ্ছে গিয়ে রক ভাইয়া আছেন, তারপর হচ্ছে গিয়ে নুসরাত জাহান আপু আছে, অনেকেই আছেন আসলে পরিচিত আমার। তো আমি কিন্তু আসলে ক্যাট এবং ডগসদের জন্য ডোনেট করি। আপনারা কখনো যদি কোনো ওই ধরনের হেল্প প্রয়োজন ফিল করেন, আমাকে ফিল ফ্রি টু নক। তো এই কুকুরটার জন্য একটু খারাপ লাগতেছিল আসলে। এদিকে লালবাগের এদিকে কোনো রেস্কিউয়ার থাকলে আমাকে একটু জানাবেন। এই কুকুরটাকে আমি আজকে প্রথম দেখলাম, তো ও একদম নিজের প্রস্রাবের মধ্যে শুয়েছিল, ওর অবস্থাটা বেশ খারাপ ছিল, খুব খারাপ লাগতেছিল। তো ওকে একটু বেশি করে এজন্য মাংস দিচ্ছিলাম যে খাক। এদিকে কোনো রেস্কিউয়ার থাকলে প্লিজ আমার সাথে একটু যোগাযোগ করবেন। এই কুকুরটার যদি ট্রিটমেন্ট করার ব্যবস্থা করা যায়, আমি সম্পূর্ণ দায়ভার বা খরচ নিব, কোনো সমস্যা নেই। তো এই যে মিস্টার রকি, সে দৌড়ায় চলে আসছে, তার নাম আমি রকিই দিলাম। এখানে অনেকগুলো কুকুর ছিল, ওদের সবাইকে আমি হাত দিয়েই খাওয়ানো শুরু করে দিয়েছি, আর এগুলো ক্যাচও করতেছিল, বেশ মজাই লাগতেছিল। তো নর্মালি আমি অবশ্য ভাত দিয়ে দিই, আজকে আর ভাত রান্নার ঝামেলা নেই, কারণ ভাতে অনেক ওজন হয়ে যায়, সবাইকে খাওয়াইতে আমার খুব কষ্ট হয়ে যায় তখন। তো আজকে জাস্ট কাঁচাই ওদেরকে ট্রিট হিসেবে দিচ্ছিলাম যে নে খা তোরা, আজকে তোদের ট্রিট। তো আমার তো মাংস শেষ, এরা এখন আমার পিছে পিছে দৌড়াইতেছে, কি করব বলেন। তো ভাবলাম যে আবার আসবো না নেক্সট সপ্তাহ। তো ওই যে ওই অসুস্থ কুকুরটা, ওর জন্য আমি ট্রিটমেন্ট করাবো। কেউ যদি একটু হেল্প করতে পারেন আমাকে অবশ্যই নক করবেন। সো আমার জন্য অনেক দোয়া করবেন সবাই, আর যাতে আমি বেশি বেশি করে এরকম স্ট্রে ডগস অ্যান্ড ক্যাটসদের খাওয়াতে পারি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।